বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হল বিশ্বের প্রধান ধর্মগুলোর মূল শিক্ষা কিভাবে বিকৃত হয়েছে, তাওহীদ বা একেশ্বরবাদের ইতিহাস কিভাবে বারবার বিপর্যস্ত হয়েছে এবং কেন একমাত্র ইসলামই সেই মূল শিক্ষাকে অবিকৃত রেখেছে। এই অনুষ্ঠানটি কেবল মুসলিমদের জন্য নয়, এটি প্রতিটি সত্যসন্ধানী মানুষের জন্য, যারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে যুক্তি ও দলিলের আলোয় দেখতে চান। প্রথম পর্বে আমরা আলোচনা করব একটি আধুনিক বিতর্ক নিয়ে, যা ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সেটি হল গোমূত্র ও গোবর সেবনের দাবি এবং এর বৈজ্ঞানিক বাস্তবতা। বিজ্ঞান এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট কথা বলে। গোমূত্রের মূল উপাদান হল ৯৫% পানি এবং ২.৫% ইউরিয়া, যা মানবদেহের বর্জ্য নাইট্রোজেনের মতোই একটি বর্জ্য পদার্থ। এর বাইরে আছে ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম ও অন্যান্য বর্জ্য উপাদান। ২০১৭ সালে জার্নাল অব ইন্টারকালচারাল এথনোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে গোমূত্রের কিছু উপাদানের গবেষণাগারে পরীক্ষিত গুণ থাকলেও কাঁচা গোমূত্র সরাসরি পান করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ২০২০ সালে কোভিড মহামারীর সময় ভারতে গোমূত্র পানে করোনা প্রতিরোধের দাবি উঠলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এটিকে অবৈজ্ঞানিক ও বিপজ্জনক বলে নিন্দা করেছে। গোমূত্র সেবনে ল্যাপ্টোস্পাইরোসিস, ব্রুসেলোসিস এবং কোলাই সংক্রমণের গুরুতর ঝুঁকি রয়েছে। এখন প্রশ্ন আসে, কোনো প্রাণীর মলমূত্রকে পবিত্র বা ঔষধি বলার ধারণাটি এলো কোথা থেকে? এটি বুঝতে হলে আমাদের ইতিহাসের গভীরে যেতে হবে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বৈদিক ধর্মের মূল শিক্ষা এবং কিভাবে তা বিকৃত হয়েছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, কিন্তু আমরা এটি ঘৃণা থেকে নয়, ইতিহাসের প্রতি সম্মান থেকে এবং সত্যের প্রতি দায়িত্ব থেকে আলোচনা করছি। ঋগ্বেদের মূল শ্লোকগুলো পড়লে দেখা যায় এটি একটি একেশ্বরবাদী গ্রন্থ। ঋগ্বেদের বিখ্যাত শ্লোক একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। যজুর্বেদের শ্লোক ন তস্য প্রতিমা অস্তি, অর্থাৎ তার কোনো মূর্তি নেই। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে একমে বাদ্বিতীয়ম, অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়। এই শিক্ষাগুলো ইসলামের তাওহীদের সাথে আশ্চর্য রকম মিলে যায়। তাহলে আজকের হিন্দু ধর্মে মূর্তি পূজা কোথা থেকে এলো? ইতিহাসের টাইমলাইন দেখলে বোঝা যায় খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ বছর পর্যন্ত ঋগ্বৈদিক যুগে ছিল নিরাকার একেশ্বরবাদ এবং প্রকৃতির শক্তির স্তুতি। পরবর্তী বৈদিক যুগে যজ্ঞকেন্দ্রিক ধর্ম ও ব্রাহ্মণ শ্রেণীর আধিপত্য শুরু হয়। উপনিষদের যুগে জ্ঞানমার্গ ও ব্রহ্মবাদ প্রাধান্য পায়। খ্রিস্টীয় ৩য় থেকে ১৫০০ শতকে পৌরাণিক যুগে মূর্তিপূজা, বহুদেববাদ ও পুরাণ রচনা শুরু হয়, অর্থাৎ বেদ রচনার প্রায় ২০০০ বছর পরে মূর্তিপূজার প্রবেশ ঘটে। বিখ্যাত প্রাচ্যবিদ অধ্যাপক ম্যাক্স মুলার স্পষ্টভাবে বলেছেন যে বৈদিক ধর্মে কোনো মূর্তিপূজা ছিল না। এটি পরবর্তীকালে সাধারণ মানুষের জন্য দেবতাদের পূজার আরও ব্যাপক রূপ হিসেবে যুক্ত হয়েছে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যে। হিন্দু ধর্মের অন্যতম বড় প্রবক্তা স্বামী বিবেকানন্দ তার রচনাবলীর ৩য় খণ্ডে লিখেছেন, এই ভারতেই এমন একটি সময় ছিল যখন গরুর মাংস না খেলে কোনো ব্রাহ্মণ থাকতে পারতেন না। তিনি আরও বলেছেন, সর্বোচ্চ সম্মানের অতিথি এলে সেরা বলদটি জবাই করা হতো। শতপথ ব্রাহ্মণে ঋষি যাজ্ঞবল্ক্যের বক্তব্য উদ্ধৃত আছে, যেখানে তিনি বলেছেন যে তিনি ভালোভাবে রান্না করা গোমাংস খান। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডাক্তার DN ঝা তার বিখ্যাত গ্রন্থ দ্য মিথ অব দ্য হোলি কাউতে প্রাচীন শাস্ত্র থেকে শত শত প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে বৈদিক যুগে গোমাংস ভক্ষণ সম্পূর্ণ স্বাভাবিক ছিল। এই বইটি প্রকাশের পর তিনি মৃত্যু হুমকি পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ নিজেই ব্যাখ্যা করেছেন যে যখন দেখা গেল কৃষিপ্রধান সমাজে
সেরা বলদ হত্যা মানে নিজেদের ধ্বংস করা, তখন এই প্রথা বন্ধ হয় এবং পরে এটি ধর্মীয় মোড়ক পায়। অর্থাৎ গোরক্ষার মূল কারণ ছিল অর্থনৈতিক, ধর্মীয় নয়। বিবেকানন্দের এই সততা প্রমাণ করে যে বর্তমান হিন্দুত্ববাদীরা নিজেদের সবচেয়ে বড় আদর্শ ব্যক্তির শিক্ষাকেই অস্বীকার করছেন। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব খ্রিস্টান ধর্মে একেশ্বরবাদ কিভাবে বিকৃত হল। হজরত ঈসা আলাইহিসসালাম যে শিক্ষা দিয়েছিলেন তা ছিল সম্পূর্ণ একেশ্বরবাদী। পবিত্র কোরআনে সূরা মায়দার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ তো মসিহ ইবনে মরিয়ম, অথচ মসিহ নিজেই বলেছিলেন, হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদেরও রব। ৩২৫ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন বর্তমান তুরস্কের নাইসিয়া শহরে একটি কাউন্সিল আহ্বান করেন। উল্লেখযোগ্য যে এই সম্রাট মৃত্যুশয্যায় খ্রিস্টান হয়েছিলেন। এর আগে তিনি রোমান সূর্যদেবতা সোল ইনভিক্টাসের উপাসক ছিলেন। আরিউস নামক একজন যাজক একেশ্বরবাদের পক্ষে যুক্তি দিয়েছিলেন যে যিশু ঈশ্বরের পুত্র কিন্তু ঈশ্বরের সমান নন। কাউন্সিলে রাজনৈতিক চাপে এবং সম্রাটের প্রভাবে আরিউসের একেশ্বরবাদী অবস্থান পরাজিত হয় এবং ট্রিনিটির মতবাদ প্রতিষ্ঠিত হয়। আরিউসকে ধর্মদ্রোহী ঘোষণা করে নির্বাসনে পাঠানো হয় এবং ৩৩৬ খ্রিস্টাব্দে তার রহস্যজনক মৃত্যু ঘটে। এই কাউন্সিলের পর যেসব ইঞ্জিল বা গসপেলে যিশুকে স্পষ্টভাবে নবী ও আল্লাহর বান্দা হিসেবে উপস্থাপন করা হয়েছিল সেগুলো নিষিদ্ধ করা হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। বর্নাবাসের ইঞ্জিলে যিশু নিজেকে নবী বলেছেন এবং শেষ নবীর আগমনের ভবিষ্যদ্বাণী করেছেন। ১৯৪৫ সালে মিশরের নাগ হাম্মাদিতে আবিষ্কৃত থমাসের ইঞ্জিল সহ বেশ কয়েকটি নিষিদ্ধ গসপেল পাওয়া গেছে। ১৯৪৭ সালে মৃত সাগরের তীরে আবিষ্কৃত ডেড সি স্ক্রলস প্রমাণ করে যে যিশুর সমসাময়িক ইহুদি খ্রিস্টান সম্প্রদায়গুলো কঠোর একেশ্বরবাদী ছিল এবং ট্রিনিটি তাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব ইয়ামামামার যুদ্ধ এবং কোরআন সংরক্ষণের অলৌকিক ইতিহাস। ৬৩২ খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসাইলামা কাজাব প্রায় ৪০,০০০ সৈন্য নিয়ে বিদ্রোহ করে। ইয়ামামার এই যুদ্ধে প্রায় ১২০০ সাহাবী শহীদ হন, যাদের মধ্যে ৭০০রও বেশি ছিলেন হাফেজে কোরআন। এই বিশাল ক্ষতির পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এভাবে হাফেজেরা শহীদ হতে থাকলে কোরআনের বড় অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। তখন হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হয় কোরআন সংকলনের। তিনি এমন কঠোর পদ্ধতি অনুসরণ করলেন যে প্রতিটি আয়াতের জন্য কমপক্ষে ২ জন সাক্ষী লাগবে, যারা নিজের কানে নবীর কাছ থেকে এটি শুনেছেন। এই প্রক্রিয়ায় কোরআনের প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংকলন তৈরি হল। পরে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় চূড়ান্ত মুসহাব তৈরি হয়ে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রেরণ করা হয়। এখানে একটি অসাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করুন। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের ক্ষেত্রে এটি সম্ভব নয় যে যদি আজ বিশ্বের সমস্ত লিখিত কোরআন ধ্বংস করা হয়, তাহলেও কোটি কোটি হাফেজের বুক থেকে হুবহু একই কোরআন পুনর্নির্মাণ করা সম্ভব। এটি আল্লাহর সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন যা সূরা হিজরের ৯ম আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি এই জিকর কোরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। পঞ্চম পর্বে আমরা আলোচনা করব ইসলামে পশুর প্রতি দয়ার অনন্য বিধান। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবকিছুতে ইহসান অর্থাৎ সুন্দর আচরণ ফরজ করেছেন। তাই যখন তোমরা জবাই করবে তখন উত্তম পন্থায় করবে, ছুরি ধারালো করবে এবং পশুকে আরাম দেবে। সুনানে আবু দাউদে আছে যে নবী একজনকে দেখলেন পশুর সামনেই ছুরি ধারালো করছে এবং তিনি তাকে বললেন, তুমি কি একে ২ বার মারতে চাও? কেন আগে ছুরি ধারালো করে নিলে না? পশুকে জবাইয়ের আগে পানি দিতে হবে। এক পশুর সামনে অন্যটিকে জবাই করা যাবে না এবং গর্ভবতী পশু জবাই অপছন্দনীয়।
এই বিধানগুলো প্রমাণ করে যে ইসলাম পশুর প্রতি এমন দয়া ও সম্মান নিশ্চিত করেছে যা অন্য কোথাও এতটা সুনির্দিষ্টভাবে নেই। ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব কেন ইসলামের তাওহীদ আজও অবিকৃত। 3টি কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমত, আল্লাহ নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। দ্বিতীয়ত, হাদিস বিজ্ঞানে ইসনাদ পদ্ধতিতে প্রতিটি বর্ণনাকারীর চরিত্র, স্মৃতিশক্তি ও বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয়। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে মাত্র ৭,২৭৫টি সহিহ হিসেবে গ্রহণ করেছেন। তৃতীয়ত, মুখস্থ ও লিখিত এই দ্বৈত সংরক্ষণ পদ্ধতি পৃথিবীর অন্য কোনো গ্রন্থে নেই। বৈদিক ধর্মে মূল সত্য হারিয়ে গেছে কারণ সেখানে সংরক্ষণের এই কাঠামো ছিল না। স্বার্থান্বেষী পুরোহিত শ্রেণী শাস্ত্রকে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা করেছে এবং কালের পরিক্রমায় লোককথা ও অন্ধবিশ্বাস মূল শিক্ষাকে গ্রাস করেছে। খ্রিস্টান ধর্মে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলের মাধ্যমে একেশ্বরবাদকে দমন করা হয়েছে এবং একেশ্বরবাদী কিতাবগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় আদি বৈদিক ধর্মে একেশ্বরবাদ ছিল, কিন্তু এখন বহুদেববাদ ও মূর্তি পূজা প্রধান হয়ে উঠেছে। আদি খ্রিস্টান ধর্মে একেশ্বরবাদ ছিল, কিন্তু ৩২৫ খ্রিস্টাব্দে ট্রিনিটি প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামে আদি থেকে আজ পর্যন্ত তাওহীদ অক্ষুণ্ণ রয়েছে। সপ্তম পর্বে আমরা আলোচনা করব কোরআনকে কেন সত্যের মানদণ্ড বলা হয়। পবিত্র কোরআনে সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে এতে অনেক অসঙ্গতি পেত। ৬,২৩৬টি আয়াত ২৩ বছর ধরে বিভিন্ন পরিস্থিতিতে অবতীর্ণ, কিন্তু একটিও পরস্পর বিরোধী তথ্য নেই। কোরআনে সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে, যা আধুনিক বিজ্ঞান মাত্র ২০ শতাব্দীতে আবিষ্কার করেছে। সূরা মুমিনুনে ভ্রূণের বিকাশের ধাপ এমনভাবে বর্ণনা করা হয়েছে যা আধুনিক এমব্রায়োলজির সাথে হুবহু মিলে যায়। সূরা ইউনুসে ফিরাউনের মৃতদেহ সংরক্ষণের কথা বলা হয়েছে, যা ১৮৯৮ সালে আবিষ্কৃত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অগণিত মানুষ কোরআন পড়ে ইসলামের সত্যতা উপলব্ধি করেছেন। বিখ্যাত সঙ্গীতশিল্পী ক্যাট স্টিভেন্স, যিনি এখন ইউসুফ ইসলাম নামে পরিচিত, তিনি বিপুল খ্যাতি ও সম্পদ থাকা সত্ত্বেও ভেতরে শূন্যতা অনুভব করতেন। কোরআন পড়ে তার কাছে সব পরিষ্কার হয়ে যায়। অষ্টম ও শেষ পর্বে আমরা বলতে চাই, ইতিহাস সাক্ষী যে সত্যকে দমন করা যায়, কিন্তু চিরকালের জন্য মুছে ফেলা যায় না। বৈদিক যুগে জ্ঞানী সন্ন্যাসীদের হত্যা করা হয়েছে, কিন্তু বেদের মূল একেশ্বরবাদী শ্লোকগুলো আজও টিকে আছে। নাইশিয়ায় আরিয়ুসকে নির্বাসনে পাঠানো হয়েছে এবং একেশ্বরবাদী ইঞ্জিলগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ডেড সি স্ক্রলস ও আপোক্রিফাল গসপেলগুলো আজও সেই একেশ্বরবাদের সাক্ষ্য দিচ্ছে। ইয়ামামায় ৭০০ হাফেজ শহীদ হয়েছেন, কিন্তু কোরআনের একটি হরফও হারায়নি। এটি কোনো মানবীয় প্রচেষ্টার ফল নয়, এটি সেই সত্তার রক্ষণাবেক্ষণ যিনি বলেছেন, নিশ্চয়ই আমি এই জিকর অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র কোরআনে সূরা আন-নাহলের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের পথে আহ্বান করো হিকমাহ অর্থাৎ প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো সবচেয়ে উত্তম পন্থায়। এই অনুষ্ঠানটি সেই প্রজ্ঞা ও সুন্দর উপদেশের একটি বিনম্র প্রচেষ্টা। আমরা কোনো ধর্মকে ছোট করতে আসিনি, আমরা এসেছি ইতিহাসের সত্য তুলে ধরতে এবং প্রতিটি সত্যসন্ধানী মানুষকে আমন্ত্রণ জানাতে যেন তারা যুক্তি ও দলিলের আলোয় সত্যকে খোঁজেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন এবং সব ধরনের অন্ধবিশ্বাস ও বিকৃতি থেকে রক্ষা করুন। আমিন।